ফেব্রুয়ারি মাসের শেষের দিক, আর ফেব্রুয়ারির স্টার্টিং এই কিন্তু আমাদের ছাদ বাগানে গরমের প্রিপারেশন শুরু করে নিতে হয়। তো আমি ফেব্রুয়ারির শুরু থেকেই কিছুটা কাজ হালকা হালকা ভাবে করে রেখেছি, আর আজকে সেটাই আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে গরমের প্রিপারেশন নিতে হয়। তো সেই নিয়ে আজকের ভিডিও। তো চলুন একটুখানি দেখাতে থাকি যে কিভাবে নিয়েছি। এই যে এই গাঁদা গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা আমি শীতে লাগিয়েছিলাম। আহ, একেবারে এগুলো প্রথম দিকের গাঁদা নয়, এগুলো শেষের দিকে লাগিয়েছি। মোটামুটি এগুলো নভেম্বরে লাগিয়েছি, ওই জন্য এখনো পর্যন্ত ফুল আছে। তবে এই ফুল অনেকদিন পর্যন্ত ধরে রাখার জন্য যে শুকনো ফুলগুলো হয় সেগুলো কন্টিনিউয়াস তুলে ফেলতে হয়। তো সে কাজগুলো করছি, আর তার সাথে শুকনো ফুল রেখেও দিচ্ছি কয়েকটা, আগামী মানে সামনে বছরের জন্য বীজ করে রাখতে হবে বলে। তো গাঁদার গুলো প্রায় শেষের পথে। তো এখন ফেব্রুয়ারি মাসে কিছু কিছু গাছের দেখবেন একটু চেঞ্জ আসে। তো ফেব্রুয়ারি মাস আসতে শুরু করলেই গাছগুলো থেকে নতুন কুশি বেরোতে শুরু করে। যেমন এইটা আমার হচ্ছে জামের গাছ। এই জাম গাছটা দেখতে পাচ্ছেন যে বেশ সুন্দর কুশি বেরিয়েছে। তো যখনই দেখবো কুশি বেরোতে থাকছে, তখন এই যে কচি কুশিগুলো কিন্তু অ্যাটাক হয় বেশি, পোকামাকড়ে অ্যাটাক করে বেশি। তো এই সময় আমাদের সপ্তাহে 2 দিন করে মেনটেন করতে হবে যে কোনো ধরনের পেস্টিসাইড। অবশ্যই ভালো পেস্টিসাইড ইউজ করতে হবে, সেটা আমরা জৈব রাসায়নিক যে কোনো ভাবেই করতে পারি। আর এখানে জামরুল গাছটা তো প্রচুর পরিমাণে এই দেখুন কুশি এসেছে। তো এইগুলোর একটা পরিচর্যা তো নিতেই হবে, এখন এদের খাবার দিতে হবে। কুশি এসেছে মানেই প্রত্যেকটা কুশি থেকে এখন ফুল ধরা শুরু করবে। তো সেই জন্য এই দেখুন মাটিতে খাবার দেব। তো জাস্ট আগাছাগুলো পরিষ্কার করে রেখেছি। এখন যেসব ফুলের গাছ তলাতে দিয়েছিলাম সেগুলো এখন উঠে যাওয়ার মতো, এগুলো তুলে ফেলতে হবে। সেগুলো তুলে ফেলে পরিষ্কার করে এবার আমাকে খাবার দিতে হবে। আর প্রত্যেকটা ফল গাছের কিরকম প্রিপারেশন নিচ্ছি, মানে ফল আসার জন্য ফেব্রুয়ারি মাসের যে যত্ন বা মার্চ এপ্রিলের মধ্যে আমাদের যত্ন করে ফেলতে হবে, সেগুলো তো আমি প্রত্যেকটা গাছ ধরে ধরে আপনাদের সাথে শেয়ার করবো। আর একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই, যে কলঞ্চ ফুল গাছটা কি পরিমাণ ফুল এসেছে দেখুন। এই যে এই ছোট টবে যেটা আছে সেটা হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি, এটা তো প্রচুর ফুল এসেছে। আমি জাস্ট কাটিং থেকে লাগিয়েছিলাম, আর এগুলোও কিন্তু কাটিং থেকে লাগিয়েছি, সবগুলোতেই ফুল এসেছে। আর খুবই মিনিমাম পরিচর্যাতে এই গাছ হয়ে থাকে। আর গরমের প্রিপারেশন বলতে যেটা নিতে শুরু করেছি, এই যখন পত্তলিকা বা পার্সেলিন গাছগুলো আমি মানে শীতে কিভাবে বাঁচিয়ে রেখেছিলাম কুয়াশা অ্যাভয়েড করে, সেই ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করেছি। আর এখন আমি এই দেখুন সব গাছ তুলে তুলে পট করেছি, আর পট করে এখন গোবর সার দিয়ে পট করেছি, আর বালি আর মাটি। আর তারপরে আমি এখন সময় মতো সপ্তাহে 1 দিন করে খোল জল দিয়ে দিচ্ছি। গাছগুলো দেখুন অনেকটা হেলদি হতে শুরু করেছে। এবার কাটাই ছাটাই করবে, সব ভিডিও শেয়ার করবো আপনাদের কাছে। এটা পত্তলিকা করেছি, আরো কিছু গাছ করেছি আপনাদেরকে দেখায়। এই দেখুন এই যে এই গাছগুলো আমি উপরে রাখি, ফুল গাছের সাথে সাথে এগুলো রাখি। তো এই কলিয়াস গাছগুলো কিন্তু সব কাটিং করে এদেরকে নতুন করে রেডি করছি। আর গাছগুলো ঠিক এই রকম ঝোপালো হবে। এই রকম ঝোপালো করে করে যে গরমের ফুল গাছগুলো আছে তার পাশে পাশে রেখে দেব, তাহলে গাছগুলো দেখতেও সুন্দর হবে। আর এইদিকে সিংহনিয়াম গুলোও সব কাটিং করে দিয়েছিলাম, এখন নতুন করে পাতা বেরোচ্ছে। আর এগুলো হচ্ছে বীজ থেকে হচ্ছে পিটুনিয়া, এগুলো অনেক পরে দেখছি সব ছাদে বীজ বেরিয়েছে, সেই বীজগুলো থেকে পিটুনিয়ার গাছ হয়েছে। তাই এখন এরা লেটে ফুল দিবে, অল্প মানে ছোট ছোট গাছে এরা ফুল দিতে শুরু করবে। এটা সেরকম কেয়ার নিচ্ছি না, মোটামুটি এরা হলেই হলো। এখানে যেমন ফুল হতে শুরু করেছে। আর এটা হচ্ছে জিরেনিয়াম, এই ফুলটাও খুব সুন্দর দেখতে। হ্যাঁ, এটাও লাগিয়েছে, এটাও নাকি সারা বছর ফুল হয়। এই দেখুন এই গাছটা হচ্ছে মালবেরি। তো মালবেরি গাছটায় কিন্তু এই দেখুন বেরি আসতে শুরু করে দিয়েছে। আর এটা দেখুন একেবারে তলা থেকে আসছে বেরিজ গুলো।
এই দেখুন তলা থেকে হতে শুরু করেছে। তো এই গাছটাকেও জাস্ট এই দেখুন খাবার দিয়ে রেখেছি, কি খাবার দিয়েছি সবই শেয়ার করব। তো এখন প্রত্যেকটা গাছই এইভাবে ফেব্রুয়ারি স্টার্ট থেকেই যখনই দেখছি কুশি বেরোতে শুরু করেছে তখনই খাবার দিতে শুরু করেছি। আর কিছু গরমে যেমন ফুল, এই যে নয়নতারা গুলো, এগুলো দেখছেন পুরোটা কাটাই করে দিয়েছি। এখানে নতুন চারা দিয়েছি, এগুলো সব কাটাই করে দিয়েছি, তার ফলে আবার ঝোপালো হচ্ছে। এই যে সব গাছগুলো সব কাটাই করে দিয়েছে। এগুলো কিন্তু ফেব্রুয়ারির কাজ, যাদের ছাদ বাগান আছে অবশ্যই কাজগুলো করবেন। এই দেখুন এই জায়গাটা হচ্ছে আমার এন্ট্রান্স। এই এন্ট্রান্সে আমি এখানে সব ইনডোর জাতীয় প্ল্যান্ট গুলো রাখি। তো এখানে যখনই ফেব্রুয়ারি শুরু হয়েছে তখন থেকে আমি এই গাছগুলো কাটাই ছাটাই নতুন করে পট, দেখুন কাল পর্যন্ত অনেকগুলো পট করেছি, আমি সব ক্যামেরাতে দেখাতে পারিনি, তো আজকে মনে হলো আপনাদেরকে সবগুলোই বলে দিই। তো এই ধরনের গাছগুলো আপনাদেরকে ফেব্রুয়ারি শুরু থেকে এই গাছগুলো মানে কেয়ার নিতে হবে, তাহলে দেখবেন এই গাছগুলো এখন দেখছেন এরকম অবস্থা, নেক্সট একটা ভিডিও যখন দেখাবো তখন দেখবেন কতটা গ্রিন এবং কালারফুল হয়ে গেছে এই জায়গাটা। আর এই যে মানি প্ল্যান্ট গুলো দেখছেন আমি এর ভিডিও দিয়েছিলাম, এই দেখুন এই গাছগুলো এখন কতটা ঝোপালো হয়ে গেছে, আরো একটু ঝোপালো হবে, এখনো ওদের একটু ডরম্যান্সিতে আছে। আর এই যে এইখানে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, এটাও ঝোপালো হতে শুরু করেছে। এখানে সব গাছগুলোই প্রায় পট করে ফেলেছি। এই দেখুন এই এন্ট্রান্সের জায়গাতে সব গাছগুলো, স্নেক প্ল্যান্টও পট করেছি, সেটা আপনাদের কাছে শেয়ার করেছি। আর এইদিকে বেলি, টগর, তারপরে রঙ্গন, এগুলো সবগুলোই পট করা হয়ে গেছে। আর এই যে এখানেও কিছু বর্ষার গাছ আছে, সব পট করে নিয়েছি। আর এখানে ইনডোর প্ল্যান্ট গুলো আছে, সব কালকে পট করেছি। আর এই গাছটাকেও পট করে রেখেছি, এটা হচ্ছে ড্রেসিনা, সবকিছু পট করেছি। আর এই যে অপরাজিতা মানে জানুয়ারির শেষের দিকেই আমি এটাকে রিপট করে নিয়েছি, সব কাটাই ছাটাই করে নিয়েছি। মোটামুটি সব গাছই প্রায় রেডি করে ফেলেছি গরমের জন্য, আর হয়তো কিছু গাছ বাকি আছে, সেগুলো করতে হবে। আর এইখানটায় দেখাই, এই যে এই শিউলি, এসব গাছগুলো সব মানে ফুল আসার পরে পরে শীতের সময় একেবারে কাটাই করে দিয়েছিলাম। এখন ফেব্রুয়ারি মাস থেকে নতুন ভাবে পাতা গজাচ্ছে, এখন নিচে আমাকে খাবার দিতে হবে। আর এই যে নাগছাপাটা, এটাকেও পট করতে হবে, এটা এখনো করিনি, তবে ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিলের মধ্যে, এপ্রিলের আগে যদি আপনি করে ফেলতে পারেন সব থেকে ভালো। আর কালকে এগুলোতে আবার গরমের জন্য নতুন কিছু গাছ দিয়েছি, মানে বীজ দিয়েছি, মাটি দিয়ে ঢাকা আছে, এগুলো আবার কিরকম হচ্ছে গাছগুলো সবই আপনাদের কাছে শেয়ার করব। আর এই দিকে দেখাই, এই যে অপরাজিতাটা, এটা অনেকটা বড় করেছি, এটা খুব পট করতে হবে, এটাকে করা হয়নি। আর এখানে একটা গরমের ফুল গাছ, এটাকেও পট করে নিয়েছি, সব দেখতে পাচ্ছেন পুরো ছাটাই করা হয়ে গেছে। এগুলো নতুন করে এখন কুশি আসবে। আর আজকে এই যে কাগজ ফুলগুলো ফুল আসছে, আর পুরোনো ফুলগুলো সব কেটে দিয়েছি, কেটে দিয়ে আবার নতুন ফুল আসতে শুরু করেছে। এই যে গাছগুলোতে সব ফুল আসতে শুরু করেছে। এই সকালবেলায় আমি এগুলোতে সব খাবার দিয়ে দিলাম, একটা সলিড খাবার দিয়েছি, তার সাথে খোল জাল দিয়ে দিয়েছি। এই যে এই গাছগুলোতে এখন ফুল আসতে শুরু করেছে, এই দেখো কি পরিমাণ ফুল এসেছে। তো এই যে এই কাগজ ফুলগুলো এখন গরমে সারা বছরই ফুল আসবে, এখন জাস্ট মেনটেন করে করে খাবার দিতে হবে, তাহলেই দেখবেন প্রচুর ফুল এসেছে। এই দেখুন অ্যাভোকাডো গাছটাতেও এই দেখুন, এই দেখুন সব মুকুল আছে। এই গাছটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো এটা কিভাবে কেয়ার নিতে হয় আমি আস্তে আস্তে বুঝতে পারছি। এটা আমের মুকুল এই টাইমে আসে, আর ঠিক অ্যাভোকাডোরও মুকুল কিন্তু এই টাইমে আসছে। তো জাস্ট আমি এখন স্প্রে করেছি আর তলায় একটু গোবর সার দিয়ে রেখেছি, এরপরেও অনেক খাবার দিতে হবে। তো অ্যাভোকাডো গাছের যে টোটাল পরিচর্যা সেটা আপনাদের কাছে শেয়ার করব। আর এখনো পর্যন্ত দেখুন পিটুনিয়া হয়েই যাচ্ছে। এই সাদাটা বীজ থেকে হয়েছিল, এটা আমি কিনে লাগিয়েছি, এই যে নীল কালার, এগুলো এখনো হয়ে যাচ্ছে। তো শীতের ফুল এখনো আছে, আর তারই মধ্যে গরমের ফুলের প্রিপারেশন চলছে।
আর এইখানে দেখতে পাচ্ছেন টমেটো টমেটো হয়ে নিচেও পড়ে আছে, এই দেখুন। তো এই টমেটো গাছগুলো শেষে লাগিয়েছিলাম, অনেক টমেটো ধরেছে। এটা একেবারে শেষের দিকে, মোটামুটি জানুয়ারির দিকে এগুলো লাগিয়েছিলাম। এগুলো অবশ্য মার্চ হয়ে যাবে এগুলো পাকতে পাকতে। তো এটা লেটে লাগিয়েছি। আর যেগুলো অনেক আগে লাগিয়েছিলাম বর্ষার পরে পরে, সেগুলো উঠিয়ে নিয়েছি। আর সেখান থেকে শীতে প্রচুর টমেটো খাওয়া হয়ে গেছে। আর এই টমেটো গুলো রাখা হয়েছে মার্চ পর্যন্ত। তো এগুলো লেটে লাগিয়েছি, এইভাবে কিছু আগে লাগাই কিছু লেটে লাগাই, এইভাবেই আমরা আর কি ছাদ বাগান করি। আর এই যে এই লেবু গাছটার ভিডিও একটা দিয়ে দিলাম আমি, প্রচুর গুটি এসেছে। আর কিছু কিছু বড় বড় লেবু তুলে নিয়েছি। আর এইখানে সফেদা গাছটা এখন কেয়ার নিতে হবে। এই দেখুন, এরও প্রচুর কুশি আসছে। এই দেখুন, কুশি আসতে যখন শুরু করবে তখন এই দেখুন নিচে যত সব শীতের শাকসবজি দেওয়া ছিল সেগুলো তুলে ফেলে দেব, আর নতুন করে এবার খাবার দিতে হবে। আর এই ড্রাগনের ফেব্রুয়ারি মাসের একটা পরিচর্যা নিয়ে নিয়েছি। এই পরিচর্যার ভিডিওটা এখনো রেডি হয়নি, এটা ছেড়ে দেব, আপনারা দেখবেন। আমার একেবারে পরিচর্যা ফুল কমপ্লিট, পুরোটাই করে ফেলেছি, সব ড্রাগন গাছে একেবারে কমপ্লিট হয়ে গেছে। জাস্ট একটু ভিডিওটা রেডি করে আপনাদেরকে ছেড়ে দেবো, তখন আপনারা দেখতে পাবেন। মোটামুটি ভাবে এইভাবে সব গাছেরই প্রিপারেশন নিয়ে নিয়েছি। তো আপনাদের যাদের ছাদ বাগান আছেন বা নতুন ছাদ বাগানে যারা নতুন ছাদ বাগান করছেন, যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নেননি যে গরমের, তারা এখনই প্রিপারেশন নিতে শুরু করুন। তাহলে দেখবেন আপনার বর্ষা হতে হতে সব গাছে ফুল ফল চলে আসবে। এখানে যেমন গরমের গন্ধরাজ একটা ফুল, আর এটা হচ্ছে মাধবীলতা, দুটোকে পট করে দিয়েছিলাম। এগুলো তো শীতকালে আমি জাস্ট তুলে রেখে দিয়েছিলাম, পুরো একটা ডাল ছিল, সেই ডালটা আবার লাগিয়ে দিয়েছি। আবার দেখছি এরা নতুন কুশি বেরাতে শুরু করেছে। তো মোটামুটি সব গাছ আর দেখাতে পারলাম না। তাহলে যারা নতুন ছাদ বাগান করছেন, যাদের এখনো পর্যন্ত আপনারা প্রিপারেশন নিতে পারেননি, তারা খুবই তাড়াতাড়ি শুরু করে দিন। গাছগুলো পট করা, কাটাই ছাটাই করা, খাবার দেওয়া, এসব কাজগুলো শুরু করে দিন। তাহলে বর্ষার মধ্যে দেখবেন নতুন খুশি আসবে, আর নতুন ফুল ফলে গাছ ভরে যাবে, আর আপনার ছাদ বাগানটাও খুব সুন্দর হবে দেখতে। তাহলে এই পর্যন্তই আজকে শেষ করছি এখানে। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।